সন্তান, অনেক সন্তান থাকে, 4-5টা সন্তান থাকে, 8-9টা সন্তান থাকে বা 3-4টা সন্তান থাকে। আপনি একটা সন্তানকে ভালোবেসে একেবারে আপনার জীবনের যত কামাই রোজগার ধন সম্পদ আছে সব তার নামে লিখে দিলেন, দলিল পত্র জমি জমা যা আছে সব তার নামে লিখে দিলেন, এরকমটা যেন না হয়। আল্লাহ রাসূল বলছেন ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আবনাইকুম, তোমার সন্তানদের মধ্যে ন্যায় করণতা করো, সন্তানদের প্রতি ন্যায় বিচার করো। ফাদিলু বাইনা আওলাদিকুম, তোমাদের সন্তানদের প্রতি ন্যায় বিচার করো। অর্থাৎ কোন সন্তানকে বেশি কোন সন্তান কম এরকমটা যেন না হয়, সকল সন্তানের প্রতি সমান দৃষ্টিতে দেখবা। কথা বোঝা গেল? কোন সন্তানকে আমি ভালোবাসি এই জন্য তাকে সব দিয়ে দেবো এরকমটা না। আল্লাহ তো একটা সীমা নির্ধারণ করে দিয়ে রাখছেন যে বাবা মারা গেলে বা মা মারা গেলে কোন সন্তান কতটুকু পাবে, এটা আল্লাহ সব থেকে ভালো জানে যে কার কতটুকু জমি জমা ধন সম্পদ প্রয়োজন। এই জন্য আল্লাহ সেইভাবেই ওয়ারিসদের জন্য সেইভাবেই পরিমাপ করে রেখে দিচ্ছেন কুরআনুল কারীমে। সুতরাং সেই পরিমাপ ডিঙ্গাইয়া আমি আমার সমস্ত সম্পদ এক সন্তানকে দিয়ে দিলাম, এটা জুলুম করলাম। এটা আল্লাহর প্রতি জুলুম করলাম, আল্লাহর কুরআনের প্রতি জুলুম করলাম, সন্তানদের প্রতি জুলুম করলাম। এইটা যেন না হয়।